নমস্কার নমস্কার। হ্যাঁ, আজ ভাত, ওল ভাতে মাখা, নিরামিষ একটা সবজি আর ডিমের ঝোল। এই হচ্ছে আজকে একদম সিম্পল, মানে একদম সিম্পল মেনু। ওল ভাতে সবজি, ওল ভাতে সবজি একটা, মাঝমিশালি সবজি আর ডিমের ঝোল। আচ্ছা, ওল ভাতেটা বলি। আমি অল্প একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে ওর মধ্যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি ওল ভাতেটা। ওই জন্য এবার রোজকার মধ্যে একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখছেন, অনেকেই এখন দেখছেন, আমি দেখলাম অনেকের আমার অনেক রকম যে কোশ্চেনগুলো নাকি ইউটিউবে করা যায় না, সে কোশ্চেনও করেছেন। সরি, আমি সেই জবাব দিতে পারলাম না। আমি হাঁটছি কি না হাঁটছি ওসব বলতে পারলাম না, এখানে এই জবাবটা দেওয়া যায় না। আপনি যদি পার্সোনালি আমাকে ফোন করতেন, আমি আপনাকে বলতাম। অনেক কিছু আমরা এই প্ল্যাটফর্মে বলতে পারি না। আপনি বলতে পারেন, কেন আপনি যেহেতু দেখছেন, কিন্তু আমি বলতে পারি না। আপনার জবাব আমি এখানে দিতে পারবো না। আপনি যদি পার্সোনালি আমাকে ফোন করেন, আমি প্লিজ বলে দেবো। বুঝেছেন? একটা আমার ইউটিউব চ্যানেল, যারা দেখছেন বা দেখবেন সবাইকে বলি, একটু করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন প্লিজ। সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন। আর রোজকার মতন আজও 8:30টার সময় লাইভে আসবো। যদি ফ্রি থাকেন একটু জয়েন করবেন। রোজকার মতন আজও 8:30টার সময় আমরা লাইভে আসবো। হ্যাঁ, ইউটিউব লাইভে আসবো। যদি ফ্রি থাকেন একটু এসে জয়েন করবেন প্লিজ। এইটুকুই আপনাদের বলা। কেমন দিয়ে ওলটা কেরম হয়েছে? ওলটা ভালো। কিন্তু ওলটা আমাকে বললো এই হলো, আমি খেয়েছি। আমি যে বললাম যে এর আগের দিন বলছে কেন গাল লেগেছে, আমি বললাম না গাল লাগেনি, শক্ত শক্ত বলছে এই হলটা আমি ভালো খেয়েছি। খারাপ না, ভালোই, কিন্তু এদের সঙ্গে তর্ক করতে করাও যায় না না। না, করার দরকার নেই। একটু জল গাড়ে দাও না, শুকনো শুকনো হয়ে যায়। একে ওল ভাতে মাখা বা আলু ভাতে মাখা খুব শুকনো গলায় আটকে যায়। পাতলা করে দিলে তো ভেঙে যায় তো ভাতের মধ্যে। ওই জন্য একটু আজকে করে দিয়েছে, একটু মোটা করে দিয়েছে, সেই জন্য একটু ইয়েটা কম আছে। সেদ্ধ ঠিকই হয়েছে। সহ্য হয়ে যাবে। হ্যাঁ, সেদ্ধ তো হবে। পাতলা করে দিলে ভাতের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ভেঙে ভেঙে যায়, পাতলা করে দিয়ে দেখেছি, ভেঙে ভেঙে যায়। আজকে একটু অন্যরকম স্বাদ পাচ্ছ। পাচ্ছি। বেশি দেন, একটুখানি। টেস্টি টেস্টি মনে হচ্ছে। টেস্টি টেস্টি। আমাকে অনেক চিন্তা করে বলতে হয় না। কেন চিন্তা করে বলার কি উর্মি আবার আছে? খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ওকে। উর্মি ও, উর্মি। আরও এ আছে যারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। প্রিয়া, ভালো রূপায়া তো, সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ভালো তো, ভালো তো। আমি তো চাই খুঁটি খুঁটি দেখব। তবে এটাই তো শুনুন, পাওয়া, এটাই তো পাওয়া। কি উর্মি, বলতাম, ও উর্মিকে বলছি, উর্মি ওল ভাতে নিশ্চয়ই মেখে এলো সর্ষে কাঁচা লঙ্কা ওরা এই মাশরুম হয়েছে, বেটে। মাশরুম। মাংসের চেয়ে ভালো খেতে। হ্যাঁ, মাশরুম একদিন আমি করেছিলাম। ওটা ওই মাশরুমটা খুব একটা ভালো লাগেনি আমার খেতে। আমি একটু ব্যতিক্রমী মানুষ। আমরা খুব ভালো খাই। তোমার দাদা ভালো খায়। ওইটুখানি খেয়ে নাও, ওইটুখানি খেয়ে নাও, রেখো না আর। রাত্রে খাবো, খাই নেবো। আচ্ছা, ডিম দিয়ে মেখে নাও। তুমি তো তরকারি খাবে না, বুঝতেই পারছি। ডিম দেখতে ভালো লাগে মনে হয়, দেখলে খাই, কিন্তু ভয় পাই। বাদ দিয়ে শুকনো শুকনো তো মশলা বাদ দিয়ে তো দিইনি, কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। ছেলে বলছে ডিমের ঝোলই যদি করবে, ঝোল একদম ঝোল ঝোল করবে। আমি করলাম, খা, একবেলায় খাবে, ওর ঝোল ঝোল দরকার। ঠিকই বলে। তা আমি, ঠিক আছে খা, ঝোল ঝোল।
অত ডিম সেদ্ধ খায়। তা আমি বললাম যে আজকে একটুখানি বেতন করো, আজকে কালকে রাজমা ভেজাতে ভুলে গেছে। ছেলে বলছে মা কালকে রাজমা ভেজাতে ভুলে গেছি। আমার থাকে যাক, আজকে তাহলে ভাত আর ডিমের ঝোল খাও। ডিমের ঝোল খা। খারাপ লাগে না। আসলে তো এত রিচ খেতাম না। হ্যাঁ, সেই জন্য কি একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ না, এখন ঝোল বলে কেন একটা মনে হয় অত তেল লাগলো না, কিরম খাওয়া খেলাম। তেলটা এখন একটু বুঝে শুনে দিই আর কি। এখন হচ্ছে রান্না দেখি, কিন্তু করতে ইচ্ছে করে। আগে যেরকম একটা নেশার মতন ছিল, যে যতক্ষণ ওইটা করতে না পারবো ততক্ষণ মানে শান্তি পেতাম না। কিন্তু এখন সেটাকে নিজেকে কন্ট্রোল করি, কন্ট্রোল। আজকে একটা ভালো দেখছিলাম, কিন্তু এই কন্ট্রোল। রান্না দেখা মানে কি, তা তো চারটি বাট না। না না, চারটি বাটনা ফাটনা দিয়ে না, ওই তেলে ভাজা আর কি, যাই হোক। বাবা, সেই জন্যই আর কি করলাম না। তুমি ওই ইয়েটাকে ফেলে দিলে, আমি ওটাকে রেখে দিয়েছিলাম, সময় পাচ্ছি না। কি? ওই কি বলবো আর। ছোট বোতলটা? হ্যাঁ, ওটাকে আমি ঝুড়ি ভাজা করবো দেখে রেখে করেছি। ঝুড়ি ভাজা? বোতলটা ঝুড়ি ভাজা হুম, না গ্লাসের ঝুড়ি ভাজা? গ্লাস ভাজা? না না, ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা বেসন আলু দিয়ে করে ঝুড়ি ভাজা, যেন কটকটি ভাজা খাও। বোতলটা কি হলো? ওই বোতলের মধ্যে দিয়ে ফুটো করে এইগুলো। তুমিও কী বলো তো, ওই জন্য তো তোমাকে আমি বলবো বলবো, আমার খেয়াল নেই। ওটা রেখে দিয়েছি একটা কোণার দিকে, যে কিন্তু তুমি ব্যস্ত, আর ঠিক ওই বোতলটাই দেখে দেখে ফেলে দিয়েছো। আর দুটো কাঁচের বোতল এনে ফেলে দিলাম, প্লাস্টিক বোতল হয়ে ফেলে দিলাম। শুধু রান্নাঘরে ঢুকলে কাজ সারে, যে কাজের মানে পণ্ড পাকে। হয় জিজ্ঞাসা করে কি রান্না হয়েছে দাদু, কি রান্না হয়েছে। দাদু তখন বলবে যে আমি রান্নাঘরে ঢুকি না, আমি বলতে পারবো না। বলতে পারো সত্যি, কিন্তু দাদু দাদু যখন রান্নাঘরে ঢোকে আগে পণ্ড পাকিয়ে দিয়ে বেরিয়ে আসে। সকালবেলা হ্যাঁ। ময়লার বালতিটা বাইরে করতে গিয়ে দেখে ওগুলো পড়ে আছে বেসিনের মধ্যে, তাই ফেলে দিই। আরে রান্নাঘরটা তো এখন আপাতত আমার ডিপার্টমেন্ট, এখানে কিছু ফেলতে গেলে আমার অনুমতি নেবে না। হাসছো কেন, হাসছো কেন? ডিমের ঝোল ভাত, সেটা কেটেও 8 মিনিট কেটে যায়। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, রাখি। ডিমের